পর্যন্ত এটা যে এটা আর নিচে স্যার এটা তো পড়ানো হয়ে গেছিল। এটা এটা কি পড়ানো হয়েছে? ও না, এটাও তো পড়াইছিলাম। হ্যাঁ, স্যার এই তো দেখাই দিছিল। এটা তো পড়ানো হয়েছে। হ্যাঁ, ওই দিন দেখানো হয়েছিল আর বলছিল না পারলে আবার দেখাবো। না, এটা দেখানো হয়নি। তোমাদের এখানে একটা হুম আমরা ইনস্ট্রাকশন সাইকেল আগের বার দেখছিলাম, কিন্তু এর সাথে এবার নতুন আছে ইন্টারাপ্ট। তো এইখানে তোমাদের আজকে হচ্ছে এই জিনিসটা পড়াবো, পড়ানোর সাথে তোমাদের একটু প্রশ্ন করব পিছনের। তোমাদের হচ্ছে তোমরা একটুও পড়াশোনা করো না, নট ইভেন এ সিঙ্গেল। দুই একজন একটু পড়ো, কিন্তু বেশিরভাগই পড়ো না। এই কারণে তোমরা জানোই না, একজন বলতেছে সবসময় আমিনুলই বলে, হচ্ছে ইমরানই বলে যে কতদূর কি কি পড়া না পড়া কেউ বলতে পারো না। এই জিনিসটা তো আমরা পড়ানো হয়েছে শুধুমাত্র ইন্টারাপ্ট বাদে। আচ্ছা, এখন বলো তো এই স্টেটটা কিভাবে, যদি ইন্টারাপ্টটা বাদ দেই তাহলে আমাদের ইনস্ট্রাকশন সাইকেলটা কি জিনিস? ইনস্ট্রাকশনটা সাইকেলের কাজ কি? আমিনুল বাদে এই ইমরান বাদে কেউ একজন বলো। একই জিনিস, এখানে শুধু নতুন আছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্টটা আমি এখন বলবো, তোমরা আগে বলো। তার আগে যে ইনস্ট্রাকশন সাইকেলটা তো আমরা পড়ে আসছি, যে ইনস্ট্রাকশন সাইকেলটা কি আসলে। এই এতগুলা পোলাপান, কারো কোনো মুখে কথা নাই কেন? কে কে আছে এই জায়গায়? আকাশ শিকদার, শুনতে পাচ্ছ? যারা শুনতে পাবে না তাদের ক্লাস থেকে আমি বের করে দিব। এরা ইচ্ছা করে মাইক বন্ধ করে রাখে। আশরিফুল পারভেজ তুর্য, জি স্যার। হ্যাঁ বলো যে ইনস্ট্রাকশন সাইকেলটা কি? মাইক অফ করলা কেন বলো? স্যার জানি না, চ্যাপ্টার দেখা হয় নাই। কি বলো বুঝি না। বুঝতে ওই চ্যাপ্টারটা দেখা হয় নাই। পড়াশোনা কেন করো না তোমরা? তোমাদের তো একবার না বারবার করে বলা হচ্ছে, কারণ আমি যত সামনে যাব তত তোমরা সব গুলায় ফেলবা যদি কিছুই না পড়ো। তোমরা তো এই যে, আমি বলছি প্রথম দিকের ক্লাস থেকেই বলতেছি যে আমাদের বেসিকের উপর বেস করে ওই জিনিসটাকে আমরা এলাবোরেট করব, এটাই হচ্ছে পুরো কম্পিউটার আর্কিটেকচার। আজিঙ্কিয়া প্রিন্স, শুনতে পাচ্ছ? তোমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। বাঁধন কৃষ্ণা হাজরা, স্যার এটা মনে হচ্ছে একটা মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা মানে কোনটা কম্পিউটার সেন্ট্রাল সিপিইউ। প্রসেসিং ইউনিট? আমি বলছি ইনস্ট্রাকশন সাইকেল। এইখানে তুমি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোথায় থেকে পাইছো? আমি তো সিপিইউ জিজ্ঞাসা করিনি। হাফসা হাওলাদার, এদের সবগুলাকে পানিশমেন্ট দেওয়া উচিত। হাফসা হাওলাদার, শুনতে পাচ্ছ? হৃদয়শীল, জাহানারা মিমি, এই যেগুলো শুনতেছে না জি এদের স্যার। সবগুলোকে। হ্যাঁ স্যার বলো। আজকে স্যার আমি তো এই সাবজেক্টটা পড়া হয়নি স্যার। কোন সাবজেক্ট পড়া হয়েছে বলো, আমি তোমাকে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করব। তোমরা পড়াশোনা করো না, বলো তোমাদের কি কি কোর্স আছে, তোমার কোন সাবজেক্টটা পড়া হয়েছে? হয়েছে কোন সাবজেক্টে পড়া? শুনতে পাচ্ছ মিমি? জি স্যার। হ্যাঁ, তোমার কি হয়েছে, কোন সাবজেক্টে পড়া হয়েছে?
স্যার তার মানে কথাই বোঝা যাচ্ছে যে তোমার কোনো সাবজেক্টেই পড়া হয়নি। মার্জিয়া মুচ্ছ না, জি স্যার। বলেন আপনি। স্যার পড়িনি। হ্যাঁ, কি বলো বুঝি না। স্যার পড়তে পারি নাই। কেন পড়তে পারোনি? স্যার আমার বাসায় প্রচুর নেটওয়ার্ক সমস্যা। তোমার বই পড়তে নেটওয়ার্কের কি প্রবলেম? নেটওয়ার্কের কি দোষ? না স্যার, মানে ক্লাসে তো ভালো করে মনোযোগ দিতে পারি নাই এই জন্য। ক্লাসে না মনোযোগ দিতে পারো, ক্লাসে যা পড়ানো হয় তুমি তো এটা এই কারণে আরো বেশি পড়বা যে আমি ক্লাসে ঠিকভাবে বুঝতে পারিনি, আমি নিজে নিজে পড়ে এবার বুঝি। তোমার তো আরো বেশি পড়া উচিত। জি স্যার। তাহলে পড়াশোনা তোমরা কেন করো না? একজনও পড়াশোনা করো না, তাহলে তোমাদের নিয়ে আগায় যে সামনে যাচ্ছি, প্রত্যেকটা টপিক বোঝানোর সময় আমার 3 বার করে ভাবতে হচ্ছে যে এরা কতটুক বুঝতেছে আর কতটুক বুঝতেছে না। কাউসার হোসেন, MST হীরামণি, হীরামণি বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। আমি পড়ি নাই। হুম, স্যার আমিও পড়ি নাই। মানে একই গোয়ালের গরু, যে এক মানে গরুর মানে দল ছাড়া যাবে না, সবাই পড়েনি তার মানে আমারও পড়াই যাবে না। যদি ঘূর্ণিঝড় সিডোর পৃথিবী ধ্বংস হয়ে যায় আমার পড়াই যাবে না। এই, এখানে শান্তা ইসলাম, এই মেয়েটা নিয়মিত ক্লাস করে। শান্তা শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তুমি। কি ক্লাস করো তুমি বলো তো? এই ক্লাস করে তুমি এই কোর্সটা থেকে এই পর্যন্ত একটা ওয়ার্ড বলো যে এটা শিখছো। তুমি যদি না জানো অন্যরা তো জানবেই না, ওনারা তো ঠিক মতন ক্লাস করে না, তুমি তো করো। বলো তুমি কি শিখছো। তোমার মাইক্রোফোন অফ করা। স্যার আমার এই হুম, চ্যাপ্টারটা থেকে স্যার পড়া হয় নাই। কি আবার বলো। স্যার যতটুকু বুঝি কিন্তু স্যার অ্যান্সার করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। পড়ছো একটু বাসায়? জি স্যার। কোনটা পড়ছো? তোমার অ্যান্সার করতে হবে না, তুমি নাম বলো তো আমি এটা পড়ছি। বলো নাম বলো। তোমাকে কোনো প্রশ্ন করবো না, তুমি নাম বলো যে এটা এটা পড়ছি। তোমার মাইক্রোফোন অফ, আমি শুনতে পাচ্ছি না। না, তোমাদের এইভাবে করে আর হচ্ছে না, তোমাদের ক্লাস নিয়ে যায়, তোমরা বোঝো না বোঝো, তোমরা বোঝোই না, তোমরা অ্যান্সারও করো না। দেখো, ইন্টারাপ্টটা হচ্ছে, মনে করো তোমার কম্পিউটার দিয়ে তুমি একটা কাজ করতেছো। ধরো তোমার কম্পিউটার দিয়ে তুমি হচ্ছে কাজ করতেছো, তোমার কাজ করা মানে কি, প্রসেসর দিয়ে কাজ করা। তোমার প্রসেসর তোমার হচ্ছে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে ধরো তুমি একটা পিসি থেকে আরেকটা পিসিতে ডেটা ট্রান্সফার করতেছো। স্যার ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছুটা পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে শুনবো, এখন একটু আগে পড়ায় নেই। তোমার হচ্ছে ইন্টারাপ্টটা হচ্ছে, কারণ তো এর জন্য ওটা একটু লেটে আসে কথা। আচ্ছা যাই হোক, আমাদের এই ক্লাস টাইম অলরেডি শেষ, আমার এরপর আবার ক্লাস আছে, 20 মিনিটও নাই, আগে ক্লাস নিয়ে নেই। দেখো, ইন্টারাপ্ট হচ্ছে তোমার, মনে করো বললাম যে কি, তোমরা একটা পিসি থেকে ধরো আরেকটা পিসিতে ডেটা ট্রান্সফার করতেছো। এখন তোমার এই কাজটা তো করতেছো, এটার থেকে তোমার একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে যে তুমি তোমার প্রসেসরে একটা প্রোগ্রাম মনে করো রান করবে, একটা কোডিং। এখন এটা তোমার খুবই দরকারি। তাহলে এই যে যে তুমি একটা কাজ চলমান অবস্থায় আছে, প্রসেসর করতেছে, এখন তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যে কাজটা চলতেছে ওইটাকে গুরুত্বপূর্ণ কোনো কাজ, যেটাকে আমরা বলি হাই প্রায়োরিটি,
হাই প্রায়োরিটি কোনো কাজ যদি আসে প্রায়োরিটির, তখন তুমি কি করবা, তোমার প্রসেসরকে একটা সিগন্যাল দিবা। সেই সিগন্যাল দিলে প্রসেসর, যেটাকে আমরা বলবো ইন্টারাপ্ট, তখন প্রসেসর বুঝবে যে প্রসেসর যে কাজটা করতেছে ওইটার থেকে দরকারি কোনো কাজ আসছে, তখন প্রসেসর ওই কাজটা ওইখানে স্টপ করবে। করে তুমি প্রসেসরকে যে কাজটা দিবা সেটাকে আমরা বলি ইন্টারাপ্ট কাজ বা ইন্টারাপ্ট টাস্ক। এখানে ইন্টারাপ্টের কাজটা পারফর্ম করে ও আবার আগের জায়গায় ফেরত চলে যাবে। ওকে, এটাকে হচ্ছে সেশন বলা হয়, যে আগের জায়গায় ফেরত যাকে আবার হচ্ছে সেশন। এই কাজ আর ইন্টারাপ্টের কাজটা মাঝখানে করে দিয়ে যাবে। তো এই যে 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 সিগন্যালটা দিয়ে কম্পিউটারকে আমরা স্টপ করতেছি এবং অন্য একটা কাজ করাচ্ছি, এটাকে আমরা বলি ইন্টারাপ্ট সিগন্যাল। সবাই কি বোঝা গেছে? জি স্যার। স্যার আরেকবার একটু ক্লিয়ার করে দেন। মনে করো, ধরো তুমি তোমার হচ্ছে মোবাইলে কথা বলতেছো তোমার বান্ধবীর সাথে, তোমার মনের সুখের দুঃখের আলাপ করতেছো, তার ভিতরে তোমার মা আসছে ঝাঁটা নিয়ে, যে বলতেছে আগে ঘর ঝাড়ু দে। এখন তোমার কাছে কথা বলার সাথে সাথে তোমার ফোনটা কি করবা, ফোনটা না কেটে তুমি খাটের উপর রেখে আগে ঝাড়ু দিয়ে এসে তারপর আবার কথা বলবা। তো এই এই যে যে তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ তোমার উপর চাপায় দিল বা আসলো, যেটা তুমি যেটা করতেছিলা তার থেকে ইম্পর্ট্যান্ট, ওই কাজটাকে বলবো আমরা ইন্টারাপ্ট। এবার কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আর ছেলেরা মনে করো, জি। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের সাথে সম্পর্ক কেন থাকবে না? অপারেটিং সিস্টেমের মাধ্যমেই তো আমরা সব কাজ করি। অপারেটিং সিস্টেম না থাকলে তুমি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করবা কি করে? বোঝা নাই? কি, আবার বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার মনে করো মাল্টিটাস্কিং এর যে বিষয়টা আসলো, হ্যাঁ ওইটার উপরে কিনা তো অন্যটার উপরে। ধরো তুমি কম্পিউটার দিয়ে কাজ করতেছো, এখন তোমার কম্পিউটারের যে প্রসেসিং পাওয়ার বা রিসোর্স, সেইটা তোমার ধরো ছোট ছোট 5টা কাজ চলতেছে, তোমার হচ্ছে ইন্টারাপ্ট যে কাজটা সেটা অনেক বড় কাজ, তখন দেখা যাবে যে ওই কাজের অনুপাত অনুযায়ী তার ওই পরিমাণ রিসোর্স প্রসেসর দেওয়া লাগবে। তার জন্য একটা কিলও করতে পারে, দুইটাকেও কিল করতে পারে, বা আবার সবগুলাকেও পারে। আবার হচ্ছে একটা, মানে জাস্ট একটা কিল করেও করতে পারে। তো এটা নির্ভর করে যে তোমার ইন্টারাপ্টের লোডটা কেমন। বুঝতে পারছো? হ্যাঁ, ওইটা তখন পজ করা থাকবে। ইন্টারাপ্ট হচ্ছে হাই প্রায়োরিটি, সবচেয়ে বেশি প্রায়োরিটি। ইন্টারাপ্ট আসলে আগে সবার আগে ইন্টারাপ্টের কাজ হয়। তো এখন দেখো এই সাইকেলটা কিভাবে হয়। আমরা এই পর্যন্ত তো জানি, এই স্টার্ট থেকে ইনস্ট্রাকশন খুঁজবে এখানে, ফেস ইনস্ট্রাকশন সাইকেল, এখান থেকে যে কোন ইনস্ট্রাকশনটা আমাদের দরকার বা ইনস্ট্রাকশন কিছু আছে কিনা সেটা খুঁজবে। আর এই যে সেই ইনস্ট্রাকশন এক্সিকিউশন, এখানে আমরা এক্সিকিউট করব। এইখানে এক্সিকিউট করার ভিতরে আমরা যদি দেখি কোন একটা ইন্টারাপ্ট সিগন্যাল আসছে, এই যে ইন্টারাপ্ট, এই যে ইনেবলড, কোনো ইন্টারাপ্ট সিগন্যাল যদি আসে তখন ও এক্সিকিউশন করা বন্ধ রেখে ও হচ্ছে এই যে এইখান থেকে চলে যাবে চেক ফর ইন্টারাপ্ট প্রসেস, কই চেক ফর ইন্টারাপ্ট, এখানে প্রসেস করবে ইন্টারাপ্ট, এখানে ইন্টারাপ্টটা প্রসেস করবে, এইখানে ইন্টারাপ্ট প্রসেস করে ও আবার এইখান থেকে ব্যাকে আসবে, তোমার হচ্ছে ব্যাকে এসে আবার ইনস্ট্রাকশন নিবে। আর যদি ইন্টারাপ্টটা ধরো এটা চলমান অবস্থায় আছে, ইন্টারাপ্টটা হয়ে যায়, তখন কাজ কি করবে ও, আবার এইখানে না গিয়ে ও হচ্ছে এই লাইন থেকে, এখানে লাইনটা দেওয়া নাই, এই যে এই লাইন থেকে আসবে, এই লাইন থেকে এসে ইন্টারাপ্ট ডিসেবলে দেখো, এই ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে, এটা হবে এই জায়গায় দিলেই ভালো হতো। ইন্টারাপ্টের কাজ হয়ে গেলে ইন্টারাপ্ট ডিসেবল হওয়ার পরে ও এই এক্সিকিউশনটা কমপ্লিট করে এখানে বন্ধ হবে।
আর যদি না হয়, যদি দরকার হয়, ও যদি আরো বেশি হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট দরকার হয়, তখন ও প্রতিবার যাওয়ার পথে যে ইন্টারাপ্ট আছে কিনা চেক করে নতুন ইনস্ট্রাকশন এখানে খুঁজবে, ওইটাকে এক্সিকিউট করবে। প্রতিবার পথে ও হচ্ছে ইন্টারাপ্টটাও চেক করবে যে ওর হচ্ছে ওর লাইনে ইনপুট লাইনে কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আছে কিনা, বা ইনপুট পোর্টে, তখন ওইটা চেক করে যাবে। এইভাবে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট সাইকেল কাজ করবে। বুঝতে পারছো? এখানে দেখো, আগেরটা যেটা একই রকম, এই যে ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম আমরা যা বুঝাইছি এই পর্যন্ত দেখো, এই যে এই পর্যন্ত আমাদের সে আগের ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম, এর সাথে নতুন যোগ হয়েছে এই যে ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট যদি আসে তাহলে আমরা কি করব? ওই একই রকম, যে আমাদের এইখানে অপারেন্ট স্টোর করার পরে এখানে আমরা হচ্ছে ইন্টারাপ্ট চেক করব। ইন্টারাপ্ট চেক যদি পাই তখন এই ইন্টারাপ্টের কাজটা করব, করে আবার আমরা এখানে প্রারম্ভিক অবস্থায় যাব। আগের সেম সাইকেল, শুধু এখানে ইন্টারাপ্টের যদি কোনো কাজ থাকে সেই কাজটা আমরা করে দিয়ে তারপরে যাব। মনে করো, ধরো তুমি কোনো একটা বাসায়, ধরো একটা, তুমি না, মনে করো যারা হচ্ছে ইসের কাজ করে, রাজের জোগাল, 9টা থেকে 5টা পর্যন্ত বিল্ডিং এর কাজ করে। করার পরে দেখা গেল মালিক পক্ষ প্রতিদিন বললো যে তুমি আরো 5 মিনিট বা 10 মিনিট হচ্ছে কি করবে, আমার অন্য একটা কাজ তুমি হচ্ছে করে দিয়ে যাবে, প্রতিদিন একটা করে ছোট ছোট কাজ করে দিয়ে যাবে। কোনোদিন ধরো একটা হচ্ছে জানালার হচ্ছে একটু পরিষ্কার করে দেওয়া, কোনোদিন অন্য একটা কাজ। তো এই যে ছোট ছোট কাজ বা যে কোনো কাজ, এক্সটার্নাল কাজ যাওয়ার আগে করে দিয়ে যাবে, এটাই আমাদের সেই ইন্টারাপ্টের কাজ। এটা করে দিয়ে তুমি আবার যাবা। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। কি বলো? স্যার আরেকবার বলেন, নেটওয়ার্কের জন্য শুনতে পারিনি ভালো করে। আরে পাগলা, জরুরি কাজগুলাই তো ইন্টারাপ্ট, আমি তো স্যার এমনিই এখানে বললাম। হচ্ছে তো স্যার যে ওই কাজটা পাস করে তারপর হচ্ছে যেটা জরুরি কাজ ওইটা কমপ্লিট হ্যাঁ, করার পরে দেন ওইটা আবার শুরু করা, তো এখানে তো স্যার ওইটা বুঝাইলো না স্যার, এখানে তো কমপ্লিট আরে করার আমি পরে বলি, এক্সট্রা শোনো কাজ শোনো, বুঝাইলো। কমপ্লিট করার পরে না, আমি তোমাকে কি বলছি, এই কাজটা তো চলতেছে, এই অপারেন্ট। এখন এই কাজটার মাঝখানেই তো এটা এটা আবার ঘুরে আবার ধরো তুমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করবা। করার পরে তুমি হচ্ছে এই কাজটা এখানে তো স্টোর করলে রেজাল্ট। এখন তোমার এটা এই তখন 1 থেকে ধরো 100 পর্যন্ত যোগ করবা। তো এখানে 10 পর্যন্ত যোগ করার পরে প্রতিবার তো এখান থেকে ডেটা নিবে, যোগ করবে, এখানে স্টোর করবে। এইভাবে প্রতিবার লুপটা ঘুরবে। তো ঘোরার মাঝখানেই তো এটা এটা করে দিয়ে বারবারই তো যাইতে হবে, এটা তো ইম্পর্টেন্ট কাজ। এটা তো আমি এবার এসে বললাম যে তোমার এক্সট্রা কাজ। এই কাজটাই তো মেন কাজ, এটাই ইম্পর্টেন্ট কাজ। যখনই এইটা পাবে তখনই এইখান থেকে এইখানে আসবে। এইখানে দেখো, ও পরবর্তী কাজ এইখান থেকে এই দুইটা বাদ দিলে এইখান থেকে ডিরেক্টলি ও ঘুরে বারবার এই কাজটা করতেছে। কিন্তু এর পথিমধ্যে এই দুইটা দেওয়া, তার মানে এর কাজটা মাঝখানে পজ করে দিয়ে এই দুইটা করে দেন আবার ওর কাজ ও রিজিউম করবে। বুঝতে পারছো? স্যার আপনি কি স্ক্রিন শেয়ার জি স্যার। দিচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো। কেন দেখতে পাচ্ছ না? ওহো, আমি এতক্ষণ দেখিনি। এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ। কি বলো, বুঝি না, দেখতে পাচ্ছ না? এতক্ষণ দেখিনি, এখন দেখতে পাচ্ছি। আহ, বুঝছো এটা? আমিনুল, বুঝছো? আচ্ছা, তোমাদের এই 9টা 50 বেজে গেছে, আমার আবার নেক্সট ক্লাস নেওয়া লাগবে, একটু হাত মুখ ধুই। তোমরা ইয়া করো, এই পর্যন্ত থাক। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, শেষ প্রায় শেষ হয়ে যাবে আর কি। তো তোমরা ইয়া করো, পড়াশোনা করো। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক জি আছে। স্যার। সবাই আসসালামু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আলাইকুম। দিও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।